বরাক উপত্যকায় দুদিনের সফরে এসে আজ হাইলাকান্দিতে মহিলা উদ্যোগিতা চেক বিতরণ অনুষ্ঠানে যোগ দিলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। হাইলাকান্দি জেলার রবীন্দ্র মেলা মাঠে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে প্রায় 25,000 নারী পুরুষের উপস্থিতিতে মুখ্যমন্ত্রী মহিলাদের হাতে উদ্যোগিতা চেক তুলে দিলেন। হাইলাকান্দি জেলার মোট 17,774 জন মহিলাকে আজ চেক বিতরণ করা হয়। চেক বিতরণ অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী জানান, প্রথম ধাপে 10,000 টাকা, 1 বছর পর 25,000 টাকা এবং 3 বছর পর 50,000 টাকা করে দেওয়া হবে। একই সঙ্গে তিনি উল্লেখ করেন, এই প্রকল্পের সুবিধা পেতে হলে 3টির বেশি সন্তান থাকা চলবে না। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী আরও ঘোষণা করেন যে হাইলাকান্দি অসামরিক হাসপাতালে খুব শীঘ্রই MRI মেশিন চালু হবে এবং হাইলাকান্দি জেলা ক্রীড়া সংস্থার জন্য 2 কোটি টাকা বরাদ্দ করা হবে। না না তাহলে আছরাও না তারপর রানা থেকে মিতান দাস মহারাষ্ট্র থেকে তিনি রয়েছেন। মনীষা দেবী,
খালতলা থেকে স্মৃতি দাস, তারপর লালান চালান থেকে রূপমাল এবং লস্কর পূজা এসেছে। তারপর আনন্দ জানাচ্ছি আপার মহিলা সংবাদ হাইলাকান্দি, তারপর সুপ্রিয়া দেব দুজনকে বাচ্চা সংবাদ করছে। লীলাগোয়াল এবং সুপ্রিয়া দেব, তারপর কার্যসভা ব্লক থেকে দেবিকা দেব এবং শিবানী ঘোষ। আজি আমাৰ বৰাক ভেলীৰ হাইলাকান্দি আৰু ধলাই সমষ্টিত মহিলা উদ্যমিতাৰ পুঁজি বিতৰণ কৰা হৈছে। অহাকালি উদাৰ বন্ধত পুঁজিৰ বিতৰণ হ'ব আৰু দুটা তিনিটা সমষ্টি থাকি যাব। নেক্সট ট্ৰিপত আহি কৰি দিম। বাগান এৰিয়াত আপোনালোকে লেণ্ড পাট্টা দিব বিচাৰি আছে, কংগ্ৰেছে এইটো নাটক বুলি কৈ আছে। আমিতো দিয়ে দিম। তেওঁলোকে নাটক বুলি কৈ থাকোঁতে থাকোঁতে মানুহে কাগজ পায়ে যাব। আৰু 103টা আসনত বিজেপি আৰু এলায়েন্স হ'ব, কিমান হপফুল আপুনি? আমি চৰকাৰ বনি যাব। কিমান পাওঁ এইটোতো ক'ব নোৱাৰি, বাট চৰকাৰ হৈ যাব আৰামত। আমি দেখিছোঁ বিৰোধী বিধায়কে কৈ আছে যে এইবাৰ বিজেপিৰ চুনামি আহিব। ইমান মানুহৰ ৰেছপন্স আৰু সাৰা আছামে মানুহ বহুত বেছি বিজেপিৰ পক্ষত আছে আৰু এইবাৰ বহুত ভাল ৰিজাল্ট হ'ব। Is there any development for AIMS in Borak Valley? There are discussion going on. Already some discussion is going on that we have a AIMS in Brahmaputra Valley. We should have a AIMS in Borak Valley also, but nothing concrete. But preliminary discussion is going on. Any कोई ऐसा कॉन्स्टिट्यूशन जगह ये भी कृष्णेंद्र जी भी बोला है कि मेरा समस्ती में बहुत बड़ा जगह है, बिकॉज एम्स होने से तो 1200 बीघा जमीन विल बी रिक्वायर्ड. So we have to find out, but he offered a good land. But अभी तक it will take time. So because now it is in a very preliminary stage. এটা কোনো না হাইলাকান্দি হসপিটালে MRI হবে, অত বড় সার্কিট হাউস হয়েছে আপনারা দেখেন হাইলাকান্দিতে। স্টেডিয়ামেতেও 2 কোটি টাকা দিলেন। হবে মেডিকেল কলেজের জমিটা ফাইনাল করেছি এখন। মোৰ হাতত কিন্তু এপ্লিকেশ্যন দিয়া নাই, এপ্লিকেশ্যন দিলে চাই ল'ম। रोड ओवरब्रिज এটা কথা আছিল, হাইলাকান্দি रोड ओवरब्रिज হৈ আছে, সববিলাক হৈ যাব, সব প্ৰচেছ চলি আছে। ৰেলে এতিয়া ক্লিয়াৰ কৰি দিছে। चाय दिया है। मोदी जी ने असम का गमछा को भी पॉपुलर कर रहा है और भी चाय को भी पॉपुलर कर रहा है। শ্রীভূমিতে উপস্থিত হলেন মন্ত্রী রঞ্জিত দাস। জেলা আয়ুক্ত কার্যালয়ে করলেন পর্যালোচনা বৈঠক। শনিবার রাজ্যের পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন বিচার বিভাগ, সাধারণ প্রশাসন ও পর্যটন বিভাগের মন্ত্রী রঞ্জিত দাস শ্রীভূমি জেলায় উপস্থিত হয়ে জেলা আয়ুক্ত কার্যালয়ের কনফারেন্স হলে জেলার পঞ্চায়েত সহ অন্যান্য বিভাগের আধিকারিকদের নিয়ে দীর্ঘ সময় সরকারি কাজের অগ্রগতির খবর নেন মন্ত্রী। পর্যালোচনা বৈঠকে উপস্থিত অতিরিক্ত আয়ুক্ত ও জেলা পরিষদের চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান সহ অন্যান্য আধিকারিকরা। পর্যালোচনা বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্যের পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন বিভাগের বিষয় নিয়ে বিস্তারিত তুলে ধরেন। Tourism Department, Government of Assam to Sribhumi in today's meeting. I would like also to welcome all other dignitaries and head of the department who are present in today's meeting.
Thank you, and I will hand over the mic to CEO sir to proceed with today's meeting. মই যিহেতু প্ৰত্যেকখন জিলা যিহেতু মই ভ্ৰমণ কৰোঁ বছৰত এবাৰ বা দুবাৰকৈ, আৰু সেইটো কাৰণে ইতিমধ্যে প্ৰতিখন জিলাতে এবাৰ দুবাৰ ভ্ৰমণ কৰিছোঁ। আৰু কৰিমগঞ্জ জিলাখন মোৰ ৰৈ আছিলে। আজি এই আমাৰ নতুনকৈ যি নামাকৰণ হোৱা শ্ৰীভূমি জিলাত মই আজি ইয়াতে আহি মই আমাৰ পঞ্চায়তৰ গ্ৰামোন্নয়ন বিভাগৰ বিভিন্ন আঁচনিসমূহ আজি পৰ্যালোচনা কৰোঁ। আৰু পৰ্যালোচনা কৰাৰ পিছত আমি বিশেষকৈ দেখোঁ যে আমাৰ প্ৰধানমন্ত্ৰী আৱাস যোজনাৰ ক্ষেত্ৰত আমাৰ প্ৰায় ইতিমধ্যে 37,415টা ঘৰ ইতিমধ্যে এই শ্ৰীভূমি জিলাত আমি আবণ্টন কৰিছোঁ। আৰু নতুনকৈ আমি 9 তাৰিখে আমি 12,000 আমি ঘৰ পুনৰ আমি নতুনকৈ আমি আবণ্টন কৰাৰ কাৰণে আমি সিদ্ধান্ত লৈছোঁ। অৰ্থাৎ 9 তাৰিখে মাননীয় মুখ্যমন্ত্ৰী ডক্টৰ হিমন্ত বিশ্ব শৰ্মা ডাঙৰীয়াই বকৰ পৰা চেণ্ট্ৰেলি তেখেতে আৰু মই থাকিম। তাত চেণ্ট্ৰেলি চেৰিমনিয়েল ডিষ্ট্ৰিবিউশ্যন হ'বগৈ। আৰু প্ৰতিটো সমষ্টিতে এখন সভা হ'বগৈ। আৰু সেই সভাত সমষ্টি ৱাইজ যিমানবোৰ নতুন মানুহে ঘৰ পাবগৈ তেওঁলোকৰ প্ৰথম কিস্তিৰ ধনটো সেইদিনাখনে আমি অনলাইন যোগে তেওঁলোকৰ একাউণ্টত আমি সোমোৱাৰ ব্যৱস্থা কৰিছোঁ। আৰু তেনেকুৱাকৈ সমগ্ৰ অসমতে সেইদিনাখনে আমি প্ৰায় 3,70,000 নতুন বেনিফিচিয়াৰীক প্ৰধানমন্ত্ৰী আৱাস যোজনা বেনিফিচিয়াৰীক আমি টকা আবণ্টন দিম। আৰু সেই ভিতৰত আমাৰ 12,000 আমাৰ শ্ৰীভূমিৰ মানুহে লাভ কৰিব। অৰ্থাৎ পূৰ্বৰ যি আমাৰ 37,000 আৰু যদি 12,000 যদি আমি যোগ কৰোঁ তেতিয়াহ'লে আমাৰ প্ৰায় এই অঞ্চলত আমাৰ প্ৰায় 39,000 মানুহে ঘৰ প্ৰধানমন্ত্ৰী আৱাস যোজনা ঘৰ পাব। ইয়াৰ পিছতো যদি শ্ৰীভূমি অঞ্চলত যদি কোনোবা গৃহহীন মানুহ যদি আছে, নিশ্চিত ওপৰত তেওঁলোককো আমি ঘৰ দিয়াৰ কাৰণে অংগীকাৰ। যিমানৰ কেঁচা ঘৰ আছে, আৰু কেঁচা ঘৰ মানে প্ৰকৃত অৰ্থত কেঁচা ঘৰ, কাৰোবাৰ হয়তো পকী ঘৰ আছে, কাষত হয়তো এটা ঘৰ আছে, কোনোবা হয়তো ৰখীয়া থাকে, কোনোবা ঘৰৰ বেলেগ মানুহ থাকে, সেইটো কেঁচা ঘৰ, সেইটো দেখালে নহ'ব। প্ৰকৃত অৰ্থত যিসকলে গৃহহীন বা কেঁচা ঘৰ আছে তেওঁলোকক আগন্তুক দিনত মাননীয় প্ৰধানমন্ত্ৰী নৰেন্দ্ৰ মোদী ডাঙৰীয়া, মাননীয় মুখ্যমন্ত্ৰী ডক্টৰ হিমন্ত বিশ্ব শৰ্মা ডাঙৰীয়াই প্ৰতিশ্ৰুতি দিছে, ময়ো বিভাগৰ মন্ত্ৰী হিচাপে প্ৰতিশ্ৰুতি দিছোঁ যে কেঁচা ঘৰ থকা বা গৃহহীন থকা প্ৰতিটো পৰিয়ালৰ শ্ৰীভূমিৰ পৰিয়ালে আগন্তুক দিনৰ গৃহ আবণ্টন পাব। আৰু মই আশা ৰাখিছোঁ যে 9 তাৰিখে যি আমি আবণ্টন দিম এই আমাৰ 12,000 মানুহক, তেওঁলোকে যাতে ঘৰবোৰ যাতে অতি শীঘ্ৰে যাতে তেওঁলোকে সম্পূৰ্ণ কৰে, তাৰ কাৰণে মই পঞ্চায়তৰ যিমানবোৰ নিৰ্বাচিত প্ৰতিনিধি, লগতে আমাৰ বিধানসভাৰ যিমানবোৰ নিৰ্বাচিত প্ৰতিনিধিৰ লগতে আমাৰ PNRD বিভাগৰ সমূহ বিষয়া কৰ্মচাৰীসকলকো আহ্বান জনাইছোঁ যে এই দুখীয়াসকলৰ ঘৰ যাতে অতি সোনকালে যাতে তেওঁলোকে যাতে সম্পূৰ্ণ কৰে। আৰু এনেকুৱাকৈ আমি দেখিছোঁ আমাৰ প্ৰধানমন্ত্ৰী আৱাস যোজনাৰ ক্ষেত্ৰত ইতিমধ্যে আমি এই যে আমি 49,000 মানুহক যিটো ঘৰ দিয়াৰ বাবদ আমাৰ খৰচ হ'বগৈ আমাৰ 710 কোটি টকা। 710 কোটি টকা আমাৰ খৰচ হ'ব। আৰু ইতিমধ্যে তাৰ ভিতৰত ইতিমধ্যে প্ৰায় 500 কোটি টকা ইতিমধ্যে খৰচ কৰিছোঁ। গতিকে শ্ৰীভূমি জিলাৰ মানুহৰ কাৰণে 710 কোটি টকা অকল প্ৰধানমন্ত্ৰী আৱাস যোজনাৰ কাৰণে খৰচ কৰা হৈছেগৈ। ঠিক তেনেকুৱাকৈ আমি যদি চাওঁ MGNREGAৰ ক্ষেত্ৰত ইতিমধ্যে 8,503টা স্কিম ইতিমধ্যে ইমপ্লিমেণ্ট কৰা হৈছে। আৰু এই 8,503টা স্কিম আমাৰ 2021 চনৰ পৰা এতিয়ালৈ আমাৰ মুখ্যমন্ত্ৰী ডক্টৰ হিমন্ত বিশ্ব শৰ্মা ডাঙৰীয়াৰ নেতৃত্বত চৰকাৰখনৰ কথা মই কৈছোঁ। গতিকে এখন চৰকাৰৰ দিনত 8,500 স্কিম MGNREGAৰ জৰিয়তে ইমপ্লিমেণ্ট হোৱাটো বহু ডাঙৰ কথা। আৰু এইটোৰ কাৰণে আমাৰ খৰচ হৈছে ইতিমধ্যে 223 কোটি টকা খৰচ হৈছে এই 8,000 স্কিমৰ কাৰণে। ঠিক তেনেকুৱাকৈ 15 ফাইনেন্সৰ কাৰণে 15 ফাইনেন্সৰ আমাৰ যি জিলা পৰিষদে হওক বা AP লেভেলতে হওক বা GP লেভেলত যি আমি কাম কৰিছোঁ, আৰু সেই কামৰ ভিতৰত ইতিমধ্যে 8,800 স্কিম ইতিমধ্যে ইমপ্লিমেণ্ট কৰা হৈছে। আৰু হয়তো অনগয়িং চলি আছে। আৰু এইটোৰ কাৰণে ইতিমধ্যে 246 কোটি টকা 244 কৰোৰ টকা ইতিমধ্যে আমি খৰচ কৰিছোঁ। আৰু এইবোৰ যদি হিচাপ কৰি চাওঁ, PMY হওক বা আমাৰ 15 ফাইনেন্স হওক বা আমাৰ MGNREGA হওক, এইবোৰ হিচাপ কৰি চালে আমি দেখিছোঁ প্ৰায় 1300 কোটি টকাৰ কাম আমি শ্ৰীভূমি জিলাত আমাৰ পঞ্চায়তৰ গ্ৰামোন্নয়ন বিভাগৰ পৰা আমি কৰিছোঁ। ইয়াৰ উপৰিও আমি আগন্তুক দিনত ইতিমধ্যে 2টা সমষ্টিত আমি প্ৰায় 10,000 কোটি টকা দি
আমি মহিলাসকলক আত্মনিৰ্ভৰ কৰাৰ কাৰণে প্ৰচেষ্টা চলাইছোঁ। 10,000 টকা প্ৰথম, তাৰপিছত 25,000, তাৰপিছত 50,000 টকা, সৰ্বমুঠ 85,000 টকা দি আমি যাতে মহিলাসকলক যাতে আত্মনিৰ্ভৰ কৰিব পাৰোঁ। কাৰণ যেতিয়ালৈ কৰিমগঞ্জ বা আমাৰ নতুন শ্ৰীভূমি জিলাখনৰ মহিলা আত্মনিৰ্ভৰ যেতিয়া নহ'বগৈ, তেতিয়া শ্ৰীভূমি জিলাখন আমাৰ আত্মনিৰ্ভৰ হ'ব নোৱাৰিব। আৰু শ্ৰীভূমি জিলা যদি আত্মনিৰ্ভৰ নহয়, তেতিয়াহ'লে অসমখন আত্মনিৰ্ভৰ নহ'ব। অসমখন আত্মনিৰ্ভৰ নহ'লে ভাৰতবৰ্ষক আমি আত্মনিৰ্ভৰ কৰিব নোৱাৰিম। সেইকাৰণে আমি কাছাড় জেলার ধলাই বিধানসভা এলাকার বরঝালেঙ্গা পাইওনিয়ার সংঘ ময়দানে আজ মুখ্যমন্ত্রী মহিলা উদ্যমিতা অভিযানের অধীনে প্রায় 20,099 জন মহিলার হাতে 10,000 টাকার চেক তুলে দেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী জানান, মহিলারা এই আর্থিক সহায়তা কাজে লাগিয়ে সফলভাবে ব্যবসা গড়ে তুলতে পারলে পরবর্তী পর্যায়ে 25,000 টাকা, এরপর 50,000 টাকা পর্যন্ত অতিরিক্ত সহায়তাও প্রদান করা হবে। তিনি বলেন, সরকারের লক্ষ্য রাজ্যের প্রতিটি মহিলাকে লাখপতি বাঈদেয় হিসেবে গড়ে তোলা। মুখ্যমন্ত্রী আরও ঘোষণা করেন, ধলাই বিধানসভা এলাকার অতিরিক্ত 3,000 মহিলাকে অরুণোদয় প্রকল্পে অন্তর্ভুক্ত করা হবে। পাশাপাশি আগামী 1 জানুয়ারি থেকে কলেজ ছাত্রীদের মতো কলেজের ছাত্ররাও সরকারি আর্থিক সহায়তা পাবে। চা বাগান এলাকায় বসবাসকারী পরিবারদের জমির পাট্টা বিতরণের কাজও শীঘ্রই শুরু হবে বলে জানান তিনি। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, জনদরদী মুখ্যমন্ত্রী বিডিসি কাছাড়, শ্রী পার্থপ্রতিম দাস, এসএসপি কাছাড়, শ্রী প্রণব কুমার বরা, সিইও কাছাড় জেলা পরিষদ, শ্রী এম শর্মা বর্ধনের বিষয় ডিরেক্টর এসআরএল, সবাইকে অনুরোধ রাখবো মঞ্চে আসন গ্রহণ করার জন্য। মঞ্চে আমাদের যশস্বী মুখ্যমন্ত্রী, আমাদের গর্বের মুখ্যমন্ত্রী, জনপ্রিয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয়। মাননীয় বিধায়ক ধলাই অসম সঙ্গীত পরিবেশিত হবে। শ্রী সাংসদ শ্রী পৰিমল শুক্লবৈদ্য মহাশয়, শ্রী নেহা রঞ্জন দাস মহাশয়, বিধায়ক শ্রী দীপানারায়ণ চক্রবর্তী মহাশয়, জেলা আয়ুক্ত, জেলা মহিলা উদ্যোক্তার মধ্যে 10,000 টাকার চেক বিতরণ করবেন। এর পাশাপাশি এই পর্যন্ত অসমের আত্মসহায়ক গোষ্ঠীর 10 বীণা রানী বর্মন, ধলাই নরসিংপুর, কালুঘাট থেকে উর্মিলা রায়, বরজালেঙ্গা লক্ষ্মীটন দেবী, ধলাই নরসিংপুর থেকে ফরিদা বেগম বড়ভূঁইয়া, পালংঘাট থেকে এবারে প্রতিমা নুনিয়া, বরজালেঙ্গা থেকে বর্ণালী দেব, ভিও, এবং বরজালেঙ্গা থেকে ভিও, রাধামাধব ভিও, মীনা রানী তাঁতি, বরজালেঙ্গা ভিও, বর্ণালী দেব এবং বরজালেঙ্গা ভিও, রাধামাধব ভিও, মীনা রানী তাঁতি আনুষ্ঠানিকভাবে 10,000 টাকার চেক তুলে দিলেন মাননীয় মুখ্যমন্ত্রী। সাপোর্ট কৰিলে হ'ব। যদি বিৰোধিতা কৰে তো মইতো জোৰ কৰি কৰিব নোৱাৰোঁ। ছাপোৰ্ট কৰিলে হ'ব, বিৰোধিতা কৰিলে নহ'ব। এইটোতো আমিতো পাব্লিকৰ ৰিকুৱেষ্টত কৰিছোঁ। পাব্লিকে বিচাৰিলে হ'ব, নিবিচাৰিলে নহ'ব। এতিয়া মইতো নিউট্ৰেল মানুহ, আমিতো ঝগড়াই পড়বেন না। পাবলিকে ডিসিশন আমাকে দিবেন, তখন আমি কাজটা শুরু করবে। আমি রেডি হয়ে আছে, কন্ট্রাক্টর রেডি, টাকা রেডি। আপনাদের বললে কাল থেকে শুরু করেন, আমি কাল থেকে শুরু করতে পারবো, কিন্তু আমি কারো সঙ্গে ঝগড়া করবেন না। হ্যাঁ, তো পাবলিক সাইটও হবে। হ্যাঁ, আপনাদের একটা কনসিয়াসনেস ক্রিয়েট করেন
কেন তারপরে আমি বিতর্কে পড়তে চাই না। ধলাই এখন আপনার নাম এক নম্বরে আছে। হ্যাঁ, আপনি কোন জায়গার? শোনায়, ঠিক আছে, না হলে আপনাকে দিয়ে দিলাম। 108টা ব্যাপারটা প্রাইভেটের সঙ্গে, আমার সঙ্গে কিছু নাই। এটা ওরা আমার এমপ্লয়ি না হয়, ওইটা ইএমআরআই এমপ্লয়ি। ওর আন্দোলনটা ওনার এগেনস্টে, আমার সঙ্গে, আমার এগেনস্টে এটা আন্দোলন না। আমি টেন্ডার করে, টেন্ডারে যত টাকা ওনাকে দেওয়ার প্রয়োজন আছে আমি দিয়ে দিয়েছি। এখন টাকাটা নেওয়ার পরে ওরা কি রকম এমপ্লয়িকে দিয়ে না দিয়ে ওইটা ওনার ব্যাপার। ঠিক আছে, ভালো থাকুন। এটাও ব্যবস্থা হয়ে যাবে। শিল্প প্রতিষ্ঠা করে উদ্যোগপতিরার একটা ইন্টারেস্ট থাকতে হবে। এখন আমি এই জায়গায়ও একটা ইনভেস্টমেন্ট কনক্লেভ করে দিব, তারপরে ইন্টারেস্টটা হয়ে যাবে। স্যার, আপনি বলছিলেন যে বিহু ঝুমুরের মতন ধামাইলটা হবে শিলচরে, ওইটাও হবে, কৌশিক ব্যবস্থা করে আছে এখন। ইলেকশনের আগে হবে না পরে? দেখুন, আমি সিজগুলা ইলেকশনের সঙ্গে ইসকু ইনভলভ করবেন না, অটোমেটিক হয়ে যাবে। আসাম গভর্নমেন্ট আসাম গভর্নমেন্ট, ইলেকশনের পরেও আসাম গভর্নমেন্ট, আগেও আসাম গভর্নমেন্ট। আচ্ছা স্যার, আমরা আসামে অনেক গরিব শিল্পীরা আছে, গরেক শিল্পীরা এখন আমাকে বললাম তো, এটা আমি নোট করে নিয়েছি। আপনারা ভালো থাকুন, হ্যাঁ, সবাই ভালো থাকুন। আমি ধলাই সমষ্টিৰ 20,000 মহিলাক মহিলা উদ্যমিতা অভিযানৰ পুঁজি বিতৰণ কৰিলোঁ। অহাকালি উদাৰবন সমষ্টিত বিতৰণ কৰিম, আৰু এক প্ৰকাৰ বৰাক ভেলীত, আৰু 15 দিন 20 দিনৰ ভিতৰত চব মহিলাই এই টকা পাই যাব।